রাত তখন গভীর। শহরের আলো নিভে এলেও ভেতরে ভেতরে টান টান স্নায়ুচাপ। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে টেক্সাসের অস্টিন। ওয়েস্ট 6th স্ট্রিটের একটি ব্যস্ত বারে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তে। কাঁচ ভাঙার শব্দ, ছুটাছুটি আর চিৎকারে রাতের নীরবতা ভেঙে যায়। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। পরে জানা যায়, হামলায় 2 জন নিহত এবং অন্তত 14 জন আহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির পর হামলাকারীও নিহত হন। বার্তা সংস্থা এফপি জানায়, সন্দেহভাজনের নাম এন্দিয়াগো দিয়ানে, বয়স 53। সেনেগাল থেকে যুক্তরাষ্ট্রে এসে নাগরিকত্ব নিয়েছিলেন তিনি। তদন্তে নেমে কর্তৃপক্ষ তার বাসা ও গাড়ি থেকে কিছু সামগ্রী উদ্ধার করে, যা নতুন করে প্রশ্ন তুলেছে। তবে অ্যাপার্টমেন্টে পাওয়া যায় ইসলামিক রিপাবলিক অব ইরানের পতাকা ও দেশটির শাসক গোষ্ঠীর নেতাদের ছবি। একটি কোরআনও উদ্ধার হয়েছে। হামলার সময় তার পরনে ছিল ধর্মীয় স্লোগানযুক্ত পোশাক এবং ইরানের প্রতীক চিহ্ন সম্বলিত টি-শার্ট। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে সিবিএস নিউজ জানায়, তার একটি কথিত এক্স অ্যাকাউন্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটি পোস্টে প্রতিক্রিয়া দেওয়ার তথ্য মিলেছে। সেখানে ইরানের উপর হামলার জবাবের হুঁশিয়ারির প্রেক্ষিতে লেখা হয়েছিল, ইসলামী বিপ্লবী চিরন্তন। ঘটনার তদন্তে যুক্ত হয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেটিভ এবং জায়ান্ট টেররিজম টাস্ক ফোর্স। কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে কিছু ইঙ্গিত মিলেছে যা সম্ভাব্য সন্ত্রাসবাদী সংশ্লিষ্টতার দিকে ইশারা করে, তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে। অস্টিনের রক্তাক্ত রাতের কয়েক ঘণ্টা পর আরেকটি ঘটনা ঘটে কানাডায়। অন্টারিও রিচমন্ড হিল। গভীর রাতে স্যালিওয়ান বক্সিং ক্লাবের সামনে গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। ক্লাবটির মালিক ইরানি কানাডীয় ভিন্ন মতাবলম্বী কর্মী ও ক্রুজওয়েট চ্যাম্পিয়ন সালার ঘোলামি জানান, তার জিমে অন্তত 17 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। সামনের কাচের জানালাগুলো ঝাঁঝরা হয়ে যায়। সৌভাগ্য যে সে সময় ভেতরে কেউ ছিলেন না। ঘোলামি প্রকাশ্যে ইরানের শাসন ব্যবস্থার সমালোচক। তার দাবি, এই হামলা ভয় দেখানোর চেষ্টা। তিনি বলেন, 17টি গুলি মানে 17টি প্রাণও ঝরে যেতে পারত। ঘটনাটি ঘটে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের তেহরানে হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এই গুলির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায়। দুটি দেশের 2 শহর, আলাদা ঘটনা। তবু নিরাপত্তা মহলে একটি শব্দ আবার ঘুরে ফিরে আসছে, স্লিপার সেল। পশ্চিমা বিশ্লেষকদের মতে, ইরান অতীতে নিজেদের সীমানার বাইরে হামলার অভিযোগে অভিযুক্ত হয়েছে। জার্মান আইন প্রণেতা মার্ক হেনরিকম্যান এক সাক্ষাৎকারে বলেন, ইরানি শাসন ব্যবস্থা প্রয়োজনে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে, সেটি পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না। গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান সমর্থিত অপারেটিভদের উপর নজরদারি বাড়ানো হয়েছিল। সে সময় এফবিআই, যার নেতৃত্বে রয়েছে কাশ পাটেল। তবে অস্টিন ও রিচমন্ড হিলের ঘটনার মধ্যে সরাসরি কোনো সমন্বয় আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা বলছেন, আলাদা আলাদা প্রেক্ষাপটেও থাকতে পারে। ব্যক্তিগত উদ্দেশ্য, মতাদর্শিক প্রভাব কিংবা আন্তর্জাতিক উত্তেজনার প্রতিফলন সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। এখন প্রশ্ন একটাই, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তর কোনো ছায়া অভিযানের অংশ? পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্ত পেরিয়ে উত্তেজনার ঢেউ কতদূর গড়াবে তা বলা কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের সংঘাত যখন জ্বলে ওঠে, তার আলো এবং ছায়া অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়।